আবারও ভোট পরবর্তী হিংসা, ফের ভোট পরবর্তী হিংসা ছড়ালো নন্দীগ্রামে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির নেতৃত্ব। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 নম্বর জলপাই গ্রামে 244 নম্বর বুথের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। গুরুপদ মণ্ডল সহ তার স্ত্রী ও 15 বছরের ছেলে এবং তার বাড়ির আশেপাশে কয়েকজন তৃণমূল মহিলা কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের বাড়িতে টাকা পয়সা, মোবাইল, গয়না সব ছাড়িয়ে নেওয়া হয়। এমনকি ধর্ষণের হুমকি দেয় এবং শাড়ি ছুঁড়ে দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীর বিজেপি দুষ্কৃত তাদের বিরুদ্ধে। বর্তমানে বুথ সভাপতির স্ত্রী ও তার ছেলে আর এক মহিলা তৃণমূল কংগ্রেসের 3 জনই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি সুদীপ দাস তিনি অভিযোগ করেন, এই গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বিজেপি কর্মীর বাড়ির উপর হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রাম আবার অশান্ত। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় বেশ কয়েকজন আহত, হাসপাতালে ভর্তি। দেখবেন ওরা ছুটে এসে বিজেপির ছেলেগুলো, তোরা তৃণমূল করিস, তোর দিদি বাঁচাবে, তাই দিদি আসুক বাঁচাতে। বলে দিদির চামচা, তোদের পুলিশ কদিন তোদের বাঁচাবে, পুলিশ চলে গেলে তোদের টেনে টেনে ধর্ষণ করে মারবো। কাপড় চুপড় ছিঁড়া ছিঁড়ি, ইট পাথর কেটে ডাংলিয়া মারে, এগুলো খুলে দিয়েছে। যে এগুলো ওই যে পিঠি সব মারধর করছে। হ্যাঁ, সব বাড়ির পাশে একজন মেম্বার, তার স্বামী স্ত্রী 2 জন, রাজকুমার মণ্ডল, উত্তম মণ্ডল, টুবুল মণ্ডল, আরও কয়েকটা ছেলে, সবাই আমাকে মারতেছে। বাড়ির ভিতরে ঢুকে আমার শাশুড়ি বয়স্ক লোক হার্ট অ্যাটাক হয়ে যেতে যেতে রয়েছে। প্রথমে চুলের মুঠি ধরেছে, তারপরে অ্যান্ড্রয়েড সেট ছিল, রেডমি সেটটা ছিল, ওর মধ্যে 1,500 টাকা ছিল। ওই ফোনটা প্রথমেই আমার কাছ থেকে নিয়ে নেয়। তারপরে হাতের ঘুষি দিয়ে এই সাইডটা হাতের ঘুষিয়ে দিয়ে শরীরের মধ্যে মেরেছে। এই যে গলা চুলে ছিঁড়ে দিয়েছে। এই যে দুষ্কৃতীরা আমাদের বাড়ির পাশে রাজকুমার মণ্ডল ছিল, ওখানে প্রশান্ত মণ্ডল ছিল। হ্যাঁ, ওরা বিজেপি। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। আমাদের অপরাধ ছিল টিএমসিটা করা। দাদা, কি অভিযোগ? গতকাল রাত্রে কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জলপাই গ্রামে 244 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল, তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং তার স্ত্রী সুষমা মণ্ডলের উপরে পাশবিক অত্যাচার করে। তার শাড়ি ছিঁড়ে দেয়, তার কানের গহনা টেনে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, তার কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইলটুকু ছিনতাই করে। আর যাওয়ার সময় বলে দেয় যে এরপরে তৃণমূল কংগ্রেস করলে তাকে ধর্ষিত হতে হবে। আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল, তার 15 বছরের ছেলে, যার 1 মাস আগে হার্ট নিয়ে অপারেশন হয়েছে, সেই 15 বছরের ছেলেও বিজেপির এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। তাকে বাটাম, রড এবং বাঁশ দিয়ে বেধড়ক মেরেছে। তাহলে এরা কোন পর্যায়ে গেছে? শুধু তাই নয়, ওই এলাকার স্থানীয় আমাদের নেত্রী পুষ্প মণ্ডলের উপরে এরা অত্যাচার করেছে। তাকেও ধর্ষণ করবার হুমকি দিয়েছে, শাড়ি ছিঁড়েছে, শরীরের উপরে পাশবিক অত্যাচার করেছে এবং তার কাছে থাকা মোবাইল এবং গহনা ছিনতাই করেছে। এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আসলে এই জ্বালা যন্ত্রণা এই লোকসভা নির্বাচনে আর সহ্য করতে পারছে না বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, যে ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারী, যে অঞ্চল নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, যে অঞ্চলের ভোটার শুভেন্দু অধিকারী, এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এখনো পর্যন্ত অপরাজেয়।
এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা অতর্কিত হামলা করছে, আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত গতকাল প্রথমে প্ররোচনা দেয়, কটূক্তি করে, গালমন্দ করে, তারপর মারধরের চেষ্টা করে। তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মারধরের পরিবেশ পরিস্থিতি প্রতিরোধ করার জন্য সম্মুখ সমরে উপস্থিত হয়। পরন্তু নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকরা গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালায়। ওনারা আমাদের কার্যকর্তাদের অভিযোগ না নিয়ে আমাদের কার্যকর্তাদের আরও বরং হেনস্থা করে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।